মুর্শিদ শাইখ আপনাকে দেখাই দিয়েছে বা দুধের দুই আঙ্গুল নিচে প্রতিভায় কল্প। আল্লাহ রসুল বলেন আল কালব ইয়া মুদগাতুল লাহম ইয়া বাদুল বুদুন। কল্ব একটা গোস্তের টুকরা, তার মধ্যে একটা পেট আছে, তার মধ্যে আরেকটা পেট, তার মধ্যে আরেকটা পেট, এইভাবে 7 দশম। এক একটা পেটের পর্দা হলো 10,000, এভাবে 7 দশম 70,000 পর্দা রয়েছে। আল্লাহ বলে অফিয়ান খুশিকুম আফালা তুবসিরুন। বান্দা আমার নিদর্শন তোমার মধ্যে রহিয়াছে, তুমি খোঁজো না তাই পাও না। আমি তালাশি বান্দার দিলের জানালা দিয়ে দেখা দিয়ে থাকি, তাই সে মাবুদ মাওলাকে অল্প সময়ের জন্য দুনিয়ার সমস্ত চিন্তা ভাবনা জাগতিক যা কিছু আছে সব কিছু ছেড়ে দিয়ে মনে করেন আমরা মালাকুল মউত, মরণ আমাদের সামনে এসে গেছে, আমরা সব আল্লাহ তাআলার ডাকে আমরা কবর জগতে চলে যেতেছি। মুরাকাবা করেন। হাদিস শরীফে আসছে তাফাক্কারুন সাতিন খায়রুম মিন ইবাদাতি সিত্তিনা সানা। কিছু সময় 1 ঘন্টা আল্লাহকে চিন্তা করা, মহান আল্লাহ তাআলাকে চিন্তা করা, মুরাকাবা করা 60 বছরের ইবাদতের সমান সওয়াব। তাই সকলে মুরাকাবার ধ্যান করেন, মুরাকাবা করেন, চক্ষু বন্ধ করে নিজের মধ্যে নিজের দরিয়ার মধ্যে ঢুকছেন, যে দরিয়ার কোনো নাই, কিনারা নাই, আল্লাহ বেদের পাতনের দরিয়া, যে দরিয়া আল্লাহ বেদের মহা সিংহাসন, সে আল্লাহকে খোদার মতো খোঁজেন, ডোবার মতো ডুবেন। যেখানে পীর মুর্শিদ আপন পীর শাহাদত আঙ্গুল দ্বারা ছিন্ন করে দেখাই দিয়েছে, সে কথা বলবে আল্লাহ তাআলাকে খুঁজে আর 3 নাম ধরে রাখেন। জানে না সে আল্লাহকে কখনো পাবে না, তাই কবি বলে ডুব দিলে যায় নরকে মন, ডুব দিলে আসে লড়া। তাই সেই গল্প দুনিয়ার মধ্যে ডুব দিয়া দুনিয়ার সমস্ত চিন্তা ভাবনা, এই উদাসীনতা, এই মনকে ঘুরায় ফিরায় খালি গল্পের মধ্যে ডুব দিয়া আল্লাহকে খুঁজেন। আরামপুর মুর্শিদের নিজের সাথে মতামত হন, বলেন আমরা আমার
আমার ফল আমার পীরের কলবের দিকে মুখোমুখি আছে, আমার পীরের ফল আল্লাহর দিকে আছে। এ বলে আপনি আপনার মসজিদের সঙ্গে মুখোমুখি হন, পীরের কলবের সঙ্গে একটু দিল মিশায়া কলবের সাথে যোগ স্থাপন করেন। করিয়া বলেন, হে মুর্শিদ, আমরা তরিকা নিয়েছি, বাইয়াত হয়েছি, আমরা আদেশ নিষেধ সবকিছু মান্য করতে পারি না, আমরা আপনার আদেশ নিষেধ সবকিছু মান্য করতে পারি না, সব কাজে কাজে আমাদের বাকি, ভুল ত্রুটিতে ভরা, আমরা ক্রিয়া সাধনায় গাবো, আমাদের মধ্যে আদরের অভাব, সৎ বুদ্ধির অভাব, মহব্বতের অভাব, ইমানের ঘাটতি, আমাদের সবকিছুতে ভুল, শয়তানের ধোঁকা, নফসের সঙ্গে আমরা পারি না। আপনার খাস তাওয়াজ্জু দিয়া আমরা যেন নফসের সাথে জয়ী হইয়া সাধনায় সিদ্ধ লাভ করতে পারি, আমাদের উপর আপনি নজর করেন। এইভাবে খেয়াল করিয়া আপন মুর্শিদের দিলের সঙ্গে দিল মিশায়া আদব বুদ্ধি মহব্বতের সঙ্গে চলিয়া যান। আপনাদের দাদা পীর, আমার মুর্শিদ, আমার আকা, আমার মাওলা, আমার সাহেব খাজা বাবা মাতুয়াল হুজুর কেবলা, তেনার পাক মাজার শরীরে যাইয়া হামাগুড়ি দিয়ে পড়েন। কবি বলে, চশমে রওশন কুন্দে খাকে আউলিয়া, তাবু বিনি ইমতিদাদা ইমতিহান। তুমি যদি কোনো কামেলের পদধূলি, কদমের ধুলাবালি চোখে মুখে লাগাইতে পারো, আল্লাহ দেখার চশমা খুলে যাবে। তাই সেখানে বলেন, হে দয়াল দাদা হুজুর, আমরা আপনার রুহানি নাতি নাতপুর আপনার কদমে এসে হাজির হয়েছি। আপনার পাক দিলের সাথে আমাদের এই দিলকে মিশাইতে একবার মধ্যে ফরমান, মধ্যে ফরমান। এভাবে খেলে খেলে চলিয়া যান তেনার মুর্শিদ আমার দাদা পীর সুলতান আহমদ চন্দ্রপুরী রহমতুল্লাহ পাক দিলের সঙ্গে দিল মিশায়া খেলে খেলে চলিয়া যান। বিশ্বের মহাসাধক খাজায় খাজেগান খাজা বাবা ইউনুস আলী এনায়েতপুরী ধরেন তেনার পাক কদম, তেনার পাক দিলের সঙ্গে দিল মিশায়া খেলে খেলে চলিয়া যান তেনার মাসুক, তেনার মুর্শিদ ভারতের কলকাতা গোবরাবাগে সুফি ওয়াজ দানিশা মেহেদি বাগি ধরেন তেনার পাক কদম, তেনার পাক দিলের সঙ্গে দিল মিশায়া চলে যান তেনার মুর্শিদ, তেনার মুর্শিদ সেই মানিকতলা সুফি ফতে আলী ওয়াইসি রসুলের নোমান ধরেন তেনার পাক কদম, তেনার পাক দিলের সঙ্গে দিল মিশায়া খেলে খেলে চলিয়া যান আখিরি তরিকার ইমাম, ইমামে রাব্বানি, কায়েমত জামানি, মাহবুবে সুবহানি, হাইকেলে নুরানি, মুশকিলে আশানি, মুজাদ্দিদ আল ফিসানি আল ফারুকি ধরেন তেনার পাক কদম, তেনার পাক দিলের সঙ্গে দিল মিশায়া চলিয়া যান সেই আরফার ময়দানে আরফাতে, যেখানে হাজী সাহেবরা হজের সময় অকুপ করে অবস্থান করে, আল্লাহ বলছে যারা অকুপ করলো আমরা তাদের পিছনের গুনাহ মাফ করি। তাই সে আরফাতের ময়দানে যাইয়া সেখানে বাবা আদম আলাইহিস সালামকে উসিলা ধরেন। বাবা আদম আলাইহিস সালামের উসিলা ধরিয়া বলেন, হে বাবা আদি পিতা, বাবা আদম আপনার পাক দিলের সাথে আমাদের দিলকে মিশাই নেন। এইভাবে খেলে খেলে সেখানে উসিলা খুঁজেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওসিলাতা ওয়া জাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। হে দুনিয়ার মানুষ, তোমরা আমি আল্লাহকে ভয় করো এবং আমাকে পাওয়ার রাস্তায় উসিলা অন্বেষণ করো, উসিলা খুঁজো, উসিলা তালাশ করো। সেই উসিলা হলো আপন মুর্শিদ, যার রাস্তায়, যার কাছে আল্লাহ রাস্তায় আমরা বাইয়াত করেছি, তরিকা গ্রহণ করেছি, আল্লাহ রাস্তায় আত্মসমর্পণ করেছি, সেই মুর্শিদ হলো আমাদের উসিলা। এই উসিলা ধরিয়া খেলে খেলে চলে যান সোনার মদিনায়, যে মদিনায় আশিকের বালাখানা, পাপী তাপীর ফরিয়াদের জায়গা, বড় বড় গুনাহগারের গুনাহ মাফের জায়গা। যে যান নবী রওজা মুবারকের দিকে তাকাইল সমস্ত গুনাহ জড়িয়ে পড়েন, সেই যান নবী রওজা পাকের দিকে তাকান, ওই সবুজ গম্বুজের দিকে তাকাইয়া ওই হাফসি বেলালের মতো আশিক হইয়া পাগল হইয়া
দয়াল নবীকে মহব্বতে প্রাণ ভরিয়া ডাকেন ইয়া রহমান। নবীর প্রেম সুধা প্রাণগর সবে, নবীর প্রেম সুধা প্রাণগর সবে, মন বেদনা যাতনাই খোদা প্রাপ্তি তব হাসিল হবে, নবীর পদবিনে বাবার আমার ওই মদিনার রওজা পাকে যাইয়া ডাইন পাশে দেখেন বাবে জিব্রাইল, একটা দরজা আছে, গেট আছে, সেই দরজা দিয়ে ঢোকেন, যেখান দিয়ে জিবরিল আমিন আসা যাওয়া করতো। আরেকটা আছে বাবুল নেসা, যেখান দিয়ে মহিলারা আসা যাওয়া করতো। এভাবে কয়েকটা গেট আছে। প্রথমে ডাইন পাশের গেট হলো বাবে জিব্রাইল, এখান দিয়ে ঢোকেন, দুইটা দেখেন ডাইন পাশে একটা উঁচু জায়গা আছে মাসাঙ্গের মতো, সেই জায়গার উপরে লেখা আছে আসহাবে সুফা। আসহাবে সুফা যেখান থেকে সহি সাধকরা আসছে, আসহাবে সুফা সেখানে হাদিস শরীফে আসছে 370 জন আসহাবে সুফারা সেখানে তার নবীর দরবারে অবস্থান করত। মাঝে মাঝে 70 জন সাহাবী ওই আসহাবে সুফারা সেখানে অবস্থান করত। তারা সৃষ্টিকে বলে স্রষ্টার প্রেমে, আল্লাহর প্রেমে নিমগ্ন থাকতো। তারা বাড়ি ঘরে চিন্তা করতো না, দুনিয়ার কোনো চিন্তা করতো না। তারা আল্লাহর প্রেমে বিভোর হইয়া ওই তাওহীদের সাগরে ডুব দিয়া দয়াল নবীর মহব্বত নিয়ে সেখানে পড়ে থাকতো। অনেক সময় দয়াল নবী তাদেরকে বিদায় দিতে বলতো, তোমরা বাড়ি ঘরে যাও। তারা ঘুরে ফিরে আবার সন্ধ্যাকালে এসে আবার হাজির হয়ে যেত। বলে, তোমাদের আমি বিদায় দিলাম, যাও না কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো কোনো দিকে পথ দেখি না, রাস্তা দেখি না, শুধু আপনাকেই দেখি। ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে সরাই না, আমরা যেতে পারি না। সেই আসহাবে সুফারা, আহলে সুফারা, যেখান থেকে সফি সাধক আসছে। অনেকেই বোঝে না যে সফি সাধক আবার কি। সফি হলো পরিষ্কার মানুষ, সব থেকে পরিষ্কার, সাফা, অর্থাৎ পরিষ্কার পরিষ্কার মানুষ, পরিশুদ্ধ মানুষ, বিশুদ্ধ মানুষ, আত্মপরিষ্কার, তাজকিয়া নফস, নফসের ইসলাহ, পবিত্র, তারা যে আত্মা নিয়ে আসে এরকম আত্মা তাদের হয়ে গেছে। তারা দয়াল নবীর সহবতে থাকতে থাকতে তারা আল্লাহর সঙ্গে যোগাযোগ তাদের হয়ে গেছে। তাদেরকে সুফি সাধক বলা হয়। সৎসঙ্গে সর্বনাশ, অসৎসঙ্গে সর্বনাশ। কারো সঙ্গে যদি খারাপ লোক পড়ে যায় তাহলে তার এইকালও জীবন শেষ, পরকালও জীবন শেষ। আর যদি কারো সঙ্গী ভালো হয়, কারো যদি ভালো মানুষ সঙ্গে পড়ে, তাহলে তার জীবন সুন্দর হয়ে যায়। এই দুনিয়ায় সুন্দর হয়, পরকালও তার জন্য সুন্দর হয়। আর যদি কোনো দুশ্মন শয়তান সঙ্গে পড়ে যায়, মুনাফিক পড়ে যায়, তাহলে তার জীবন নষ্ট হয়ে যায়, তার জীবনের আর কোনো উন্নতি হয় না। এই সমস্ত মানুষ থেকে বেঁচে থাকবেন তারা বিষাক্ত সাপ, সাপের চেয়ে বুকু সাপের চেয়েও বেশি বিষাক্ত। এই 60 দিন 20 দিন আপনার জীবন শেষ হয়ে যাবে। তাই ভালো সঙ্গ পাইলে
ভালো মানুষ পাইলে, চৈতন্য মানুষ, জ্ঞানী মানুষ, আল্লাহর প্রেমিক আশিক পাইলেন, তাদের সঙ্গ করলে আপনাদের আত্মার উন্নতি হবে, দিন জিন্দা হবে। তাই সৎসঙ্গ করে যারা দয়াল নবীর দরবারে খেদমত করে, সহবত করে, তারা সব বেহেশতি হয়েছেন। আল্লাহ রাসূল বলছিলেন, তোমরা জান্নাতি জান্নাতি জান্নাতি, তোমাদের মতো যারা হবে তারাও জান্নাতি। সেই আসহাবে সুফাদের বাম পাশে দেখেন দয়াল নবীর মসজিদে নববী, মসজিদে নববী, যেখানে দয়াল নবী রব্বি হাবলি উম্মতি বলে উম্মতের ব্যথায় বেদনায় কান্নাকাটি করতেছে, সেই দয়াল নবী পাক কদমে যে হামাগুড়ি দিয়ে ঘোরাঘুরি খান আর বলেন, ইয়া রাসূলুল্লাহ, সালাম দিয়ে বলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার উম্মত হয়েছি বটে, কিন্তু আমরা তো কোনো উম্মতের কাজ করতে পারি না, আমাদের মধ্যে সুন্নতের কোনো পাইলবি নাই, আমরা মিথ্যায় জর্জরিত, আমাদের মুখ পবিত্র হয় না, আত্মা পবিত্র হয় না। ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার নায়েবের হাতে হাত দিয়া, নায়েবের রাসূলের কাছে হাত দিয়া আপনার কদমে এসে হাজির হয়ে গেছি। ইয়া রাসূলুল্লাহ, আজকে আমাদেরকে কবুল করে নেন, আপনার বন্ধুর খাতিরে, আপনার নায়েবের রাসূলের খাতিরে আপনি উম্মত বলে স্বীকার করে নিয়ে আমাদেরকে পরিষ্কার করে দেন। ইয়া রাসূলুল্লাহ, আর আপনার কদমে জায়গা করে দেন। এই বলে দেখেন দুইখানা নূরের কদম মোবারক জল করতেছে, আর দুইখানা বুড়া আঙ্গুল নূরের মতো পাথরের মতো জল করতেছে। সেই পাথরের চুমা খান, চুমা খান, চুমা খান, চুমা খান। খেলের মাধ্যমে সেই দয়াল নবীর পবিত্র আঙ্গুল মোবারক চুমা খান, চুমা খান, চুমা খান, খেলের মাধ্যমে চুমা খান। চুমা খায়া দয়াল নবীকে খেয়াল করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার দুইখানা জুতা মোবারক আমাদেরকে ভিক্ষা নসিব করেন। যে জুতা মোবারক তায়েফের লোকেরা পাথর মেরে রক্তে রঞ্জিত করছিল, কাফেরেরা, মুনাফিকেরা, ইয়া রাসূলুল্লাহ, সেই দুইখানা জুতা মোবারক আমাদেরকে ভিক্ষা দেন। এই ভিক্ষা নেন যে জুতার জন্য আরো 7 দিন বলছিল, আল্লাহ তোমার হাবিব মিরাজ শরীফ আসতেছে, আমরা সেজন্য তার জুতা মোবারক বই না আসে, আমরা তার জুতার আশায় আসি। সে আরশ মহল্লা কাঁদে, সেই আরশ সার্জের সেই জুতা মোবারক ভিক্ষা নিয়ে একখানা দিলের মাথায় টুপি বানায় পড়ে, আরেকখানা দিলের গলায় হার বানাইয়া এই সুসজ্জিত দেন নিয়ে আল্লাহ তাআলার আরশ মহল্লার ছায়ার তলে যায়, বলেন, হে বাড়ি তালা, মাবুদ মাওলা, আমরা বহু গুনাহগার অপরাধী পাপী তাপী, তোমার সঙ্গে ওয়াদাবদ্ধ হইয়া দুনিয়াতে আইসা বহু অন্যায় অপরাধের মধ্যে আমরা জড়াই গেছি, নফসের সাথে আমরা পারি না, তারপরও তোমার হুকুম মান্য করে আপন মুর্শিদের কাছে আইসা তোমার রাস্তায় বাইয়াত করছি, তওবা করছি। আল্লাহ, আমরা এই যে নামাজ পড়ে আজকে জুমা আদায় করে তোমাকে রুকু করলাম, সিজদা করলাম, তাসবিহ তাহলিল করে আল্লাহ তোমার হুকুমে মুরাকাবায় বসলাম। তোমার হাবিব 15 বছর মুরাকাবা করছেন। হাদিস শরীফে সেই মুরাকাবা করলে 1 ঘন্টা মুরাকাবার মধ্যে আল্লাহ তুমি 60 বছরের নেকি দান করো। তাই আমরা আশা বাসনা করে এই মুরাকাবা করতেছি তোমার রাস্তায়। আল্লাহ আমাদেরকে কবুল করো, আমাদেরকে কবুল করো। আল্লাহ, বাবা আদম আলাইহিস সালামকে আদনা ভুলের কারণে 350 বছর 360 বছর পরে যে দোয়া কবুল করছিলাম, যে দোয়ার মাকাম তাকে দান করছিলাম, আজকে আমাদের সেই তওবার মাকাম দান করবা। আমাদের জীবনের পিছনের সব গুনাহ সেই মুহূর্তে আল্লাহ মাফ করে দিবা। এই বাসনা রেখে সকলে তওবা করেন। আস্তাগফিরুল্লাহ। Astaghfirullah Rabbi Astaghfirullah Rabbi Rabbana Zalamna Anfusana وإن لم تغفر لنا وترحمنا لنكونن من
ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا হে মাবুদ মাওলা পিছনের সব গুনাহ আমাদের মাফ করো আল্লাহ তাআলাকে মহব্বত আবারও তিন নাম ধরে রাখেন আল্লাহ অপরাধ করো ক্ষমা অপরাধ করো ক্ষমা মিঠা গুনাহ খাতা মাফি করে খোদা অপরাধ করো মিঠা গুনাহ খাতা মাফি করে খোদা তওবা কবুলিয়তের ফয়েজ আসিয়া আল্লাহ পাকের জাত পাক হইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র কদম মোবারকের নালা হইয়া সমস্ত পীরানা পীরের দেলিয়া গৌসুল আজম মহিউদ্দিন আব্দুল কাদের জিলানীর দিলের নালা হইয়া গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতির দিলের নালা হইয়া নকশায় নকশবন্দ খাজা বাহাউদ্দিন নকশবন্দ বুখারী দিলের নালা হইয়া আখেরি দরগাহ ইমাম মুজাদ্দিদ সাহেবের দিলের নালা হইয়া আমার দয়াল পীর দস্তগীর খাজা বাবা মাতোয়ালি হুজুর কেবলার দিলের নালা হইয়া আমাদের দিলে আসিতেছে পড়িতেছে খেয়াল করিয়া দেখেন আসিতেছে পড়িতেছে পড়িতেছে আসিতেছে পড়িতেছে পড়িতেছে বড়িয়া মাথার চারদিক থেকে পায়ের তলা পর্যন্ত শরীরের মধ্যে যত গুনাহ আছে পাপ আছে পাপরাজি সমস্ত কিছু উপরে দেখেন ৭০,০০০ পর্দার নিচে গুনার খায়েশ গুনার পাহাড় গুনার জুলমাত যা কিছু আছে ভিতরের খারাপি রিপুর যত তাড়না যত রকমের কাম ক্রোধ লোভ মোহ মায়া মৎসর্য যত রকমের ভিতরের খারাপি রিপু কুমন্ত্রণা দেয় আল্লাহ বলে শয়তান আছে এই শয়তান খন্নাস যা কিছু ভিতরে সমস্ত কিছুর উপরে আগুন লাগতেছে গায়েরতে আগুন লাইয়া পুরে জয়লা পুরে কি শান্ত হয়ে দিচ্ছে খেয়াল করিয়ে দেখেন আমার জাকেরানদের বিপদ মুসিবত বালা মুসিবত আমার জাকেরানদের রিজিকের কমজোরি হায়াতের কমজোরি বিপদ মুসিবত বালা মুসিবত অনেকে জাদু টোনা করে খারাপের কাফের কুকুরি জাদু টোনা ভান এবং খারাপ জিন্নাতদের অনেক জিন্নাতরা কষ্ট দিতেছে সারা দেশে এই সমস্ত জিন্নাতি শয়তান থেকে দুশ্মনী থেকে আল্লাহ বলে এবার শয়তান মানুষ শয়তান জিন শয়তান কবি শয়তান নফস শয়তান আর ভাব বিশ্বাস যত রকমের শয়তানের শয়তানি আছে সকল কিছুর উপরে গায়ের আগুন লাগিয়া জ্বলিয়া পুড়িয়া পুড়িয়া সিনচিনে পুড়িয়া পুড়িয়া ছাই হইয়া নাই হয়ে দফা দফা হইতে দফা হইতে দফা হইয়া দেখেন দিল সাফ হইতেছে সাফ হইতেছে সাফ হইতেছে সাফ দিলে রহমতের ফয়েজের ঢল আসিয়া কুব্বে রাসূলের মহব্বতের ফয়েজ আসিয়া দয়াল নবীর মহব্বতের ফয়েজে যে অন্তর ভরপুর হয়ে গেল ভরপুর হয়ে দিলের মধ্যে দেখেন খেয়াল করিয়া দেখেন যার যে মুকামে সবক আছে সেখানে আপন মুর্শিদে আপন পীরের দিলের নালা হইয়া ফোটায় ফোটায় পড়িয়া পড়িয়া সেখানে আল্লাহ আল্লাহ জিকির হইতেছে
খেয়াল করে দেখেন আল্লাহ 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 আচ্ছা দেন তাহলে তো প্রতিদিন আপনি এই অবস্থায় মোনাকাবা করবেন। আমি এটা সত্য তরিকা আপনাদের ভাইয়ার করে দিচ্ছি যে যেখানে আছে